লাইসাল ইয়াতীমুল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু বালিল ইয়াতীমু ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। হযরত আলী বলেন, যেই মানুষটার ছোট্ট অবস্থায় মা মারা গেল, বাবা মারা গেল, যেই মানুষটার ছোট্ট অবস্থায় মা মারা যায়, বাবা মারা যায়, ওই মানুষটাকে, ওই সন্তানটাকে সমাজ, এলাকা, রাষ্ট্র, পরিবার, প্রতিবেশী প্রতিটা মানুষ তাকে এতিম বলে সম্বোধন করে। প্রতিটা মানুষ তার মাথায় গিয়ে হাত রাখে। এই সন্তানটা আজ থেকে এতিম হয়ে চলে যায়। কিন্তু হযরত আলী বলেন, না না, যেই মানুষটার ছোট্ট অবস্থায় মা মারা যায়, বাবা মারা যায়, ওই মানুষটাই প্রকৃতপক্ষে এতিম নয়। প্রকৃতপক্ষে এতিম হলো যেই মানুষটা তার জীবন দশায় মা পেল, বাবাকে পেল। যেই মানুষটা তার জীবন দশায়, যেই মানুষটা শৈশব বেলায় তার মা বাবাকে পায়, মা বাবাকে পাওয়ার পরে কোরআন আর হাদিস শিখতে পারে নাই, এ মুসলমান কিভাবে জানাজার নামাজ পড়তে হয় শিখতে পারে নাই, কিভাবে জুমার নামাজটা পড়তে হয় শিখতে পারে নাই, কিভাবে ইসলামের শরীয়তের বিধানগুলা মেনে মেনে চলতে হয় শিখতে পারে নাই। এই মুসলমান, এই মানুষটা অনেক সম্পদ টাকাওয়ালা হতে পারে, এই মানুষগুলা অনেক শিক্ষায় শিক্ষিত হতে পারে, এই মানুষটা দুনিয়ার ক্ষমতা, আধিপত্য, টাকা পয়সা, অর্থ সম্পদের অভাব নাই। কিন্তু হযরত আলী বলেন, না না, এই মানুষটা দুনিয়ার সব কিছু পেয়ে গেল, কিন্তু তার রবের সাথে সম্পর্ক লাগাইতে পারে নাই। এই মানুষটা মদিনাওয়ালার সাথে সম্পর্ক লাগাইতে পারে নাই। এ দুনিয়ার মুসলমান ভালো করে জেনে রাখেন, ওই মানুষটা আসলে প্রকৃতপক্ষে কিছুই পায় নাই। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। একটা মানুষ দুনিয়ার সব কিছু পেয়ে গেল, কিন্তু আল্লাহকে পেল না, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই, মদিনাওয়ালার সাথে তার বডির মধ্যে কোনো সম্পর্ক নাই। দুনিয়ার সব কিছু পেতে পারে, কিন্তু আমার দিন, আমার ধর্ম, আমার শরীয়ত বলতেছে ও মানুষটা কিছুই পায় নাই। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য এই মাহফিল শিখার মাহফিল আল্লাহ তাআলা এনেছেন। হয়তোবা এই মাহফিলও জীবনের শেষ মাহফিল হতে পারে, পারে কি পারে না? এই জন্য গভীর মনোযোগ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের 114টি সূরা, 114টি সূরা, শেষের দিকে 103 নাম্বার সূরা, সূরাটির নাম হলো সূরা আসর। পিছনের বাইরে একটা আওয়াজ করে বলুন তো, সূরাটির নাম কি? একেবারে ছোট্ট সূরা, যেটা আমরা নামাজ পড়ি, ইমাম সাহেবদের পিছনে নামাজে দাঁড়াই, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের সকলেরই প্রায় মুখস্থ। পবিত্র কোরআনে যতগুলা ছোট সূরা আছে তার মধ্যে একটি সূরা, মাত্র 3টি আয়াত। আওয়াজ করে বলতে হবে, কতগুলো আয়াত? মাত্র 3টা আয়াত, মাত্র 3টা আয়াত। তার মানে এই সূরার মধ্যে হরফ সংখ্যাও তাহলে কম, জবর জের কম, পেশ কম। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বলেন যে আল্লাহর কোন বান্দা যদি এই ছোট্ট সূরা, এই সূরা বুঝে, শিখে এবং তদ অনুযায়ী আমল করে,
এই একটা সূরাই আল্লাহর বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সূরা ছোট, সূরা ছোট। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন এই একটা সূরাই আল্লাহর বান্দার হিদায়াতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সূরাটির নাম কি? আসর, যেটা নবীজির মক্কি জিন্দেগিতে নাজিল হয়েছে, হিজরতের পূর্বে নাজিল হয়েছে। আল্লাহ পাক বলেন ওয়াল আসর, তার মানে বান্দা সময়ের কসম। কিসের কসম ভাই? সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে। আল্লাহ তাআলা একটা ওয়াজ করবেন, সেই ওয়াজ করার পূর্বে আল্লাহ তাআলা কসম খেয়ে বলতেছেন। তার মানে মেসেজটা কত দামি মেসেজ, কথা বোঝা যায় না ভাই? আল্লাহ তাআলা একটা মেসেজ দিচ্ছেন আপনাকে আমাকে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রতিটা মানুষের জন্য এই মেসেজ। বয়স তো অনেক হয়ে গেল, এই মেসেজটা কোনোদিন দেখার সুযোগ হলো না। আল্লাহ তাআলা হয়তোবা আজকে কোনো না কোনো ভাবে আপনাদের তকদিরে এই মেসেজটা শোনার তৌফিক দিয়েছেন। শুনবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, টাকা আছে টাকা নাই, চেহারা সাদা কালা, লম্বা খাটো, যত রকমের মানুষ আছে, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্ত। বলেছেন কে? এই মুসলমান আওয়াজ করে বলতে হবে, বলেছেন কে? আল্লাহ। এই কথা বলি আল্লাহ শেষ করেন নাই। এই কথা বলে যদি শেষ হয়ে যেত তাহলে আমরা সকলেই বিপদে পড়ে যেতাম। জোরে বলুন, কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু, তবে ওই মানুষগুলা ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়বে না। নাম্বার 1, যেই মানুষগুলা ঈমান আনছে। ঈমান কন্না সুবহানাল্লাহ। আমরা ঈমানদার, আমরা মুমিন, আমাদের আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ঈমান আছে না নাই? জান্নাত জাহান্নামের প্রতি ঈমান আছে না নাই? নাম্বার 2, আল্লাহ বলেন ওয়া আমিলুস সলিহাত, যেই মানুষগুলা আমলে সলেহ করে করে জীবনকে কাটাইছে। আল্লাহ বলেন ওয়া আমিলুস সলিহাত, যেই মানুষগুলা আমলে সলেহ করে করে তার এই ৬০-৭০ বৎসরের জিন্দেগি কাটাইল, মসজিদে ডাক দেয় হাইয়া আলাস সালাহ, এ বান্দা মসজিদের দিকে আসো, মসজিদের দিকে আসো। বলে কি বলে না? মুয়াজ্জিন সাহেব বলেন হাইয়া আলাস সালাহ, ও বান্দা নামাজের দিকে আসো। আপনি যদি বলেন মুয়াজ্জিন সাহেব আপনি চিল্লান কেন, নামাজ যদি পড়ি তাহলে কি হবে? মুয়াজ্জিন সাহেব দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বলে দিল হাইয়া আলাল ফালাহ, ও বান্দা কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো। প্রতিদিন 5 বার আপনার আমার গোটা দেশ গোটা দুনিয়ার জমিনে এ মুসলমান মুয়াজ্জিন সাহেব বলেন হাইয়া আলাস সালাহ, হাজার হাজার মানুষগুলা ঘুমের ঘরে ঘুমিয়ে থাকে, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ঘুমের ঘরে, কিন্তু আল্লাহর কিছু গোলাম আরামের ঘুমকে হারাম করিয়া এই আল্লাহর বান্দা পা পা করে ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া মসজিদের দিকে চলে আসে। শত শত হাজার মানুষগুলা ঘুমিয়ে থাকলেও সকলার নসিবে কিন্তু এমনটা হয় না। আল্লাহর কিছু মকবুলিয়াত বান্দা, আল্লাহর কিছু গ্রহণযোগ্য বান্দা, যেই মানুষগুলা আরামের ঘুমকে হারাম করে দিল, আল্লাহ বলেন হাসরের ময়দানে বিচারের দিনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষগুলা বড় বিপদের মধ্যে পড়ে যাবে, মুসিবতের মধ্যে পড়ে যাবে।
কিন্তু যেই মানুষগুলা ঈমান আনছে, শুধু ঈমান আনে নাই, ওয়ামিলুস সলিহাত, আমলে সলেহ করে করে দুনিয়ার জীবনকে পরিচালনা করলো, ওই মানুষগুলা হাসরের ময়দানে বিচারের দিনে মুসিবতের মধ্যে পড়বে না। আওয়াজ করে করে বলুন সুবহানাল্লাহ। ওয়া তাওয়াসাউ বিল হক, তৃতীয় নম্বরের শর্ত আল্লাহ লাগাইলেন, ওই হাসরের ময়দানে বিচারের দিনে হাজার লক্ষ লক্ষ মানুষগুলা মুসিবতের মধ্যে পড়ে যাবে। মানুষের আধা হাত উপরে সূর্যটা চলে আসবে। এ মুসলমান পর্দার আড়ালে দামি বানিয়ে দিয়েছেন। কেমন দামি বানাইছেন? এ মুসলমান, এই মানুষগুলা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে বিদায় হয়ে চলে গেছে। জোরে জোরে বলুন মারহাবা। পক্ষান্তরে সময় পেয়েছিলেন আবু জেহেল, আবু লাহাব, উতবা ইবনে রাবিয়া, শাইবা, এই মানুষগুলাকেও হায়াত নামক মহাদৌলত দান করেছিলেন, সময় নামক মহাদৌলত দান করেছিলেন। আমরা যেমন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 1450 বৎসর পরে বাংলার জমিনে 2024 বিদায় নিয়ে চলে গেল। 2025 জানুয়ারির 10 তারিখ আজকে পর্যন্ত হায়াত পেয়েছি। আমরা যেমন হায়াত পেলাম, ঠিক অনুরূপভাবে আজ থেকে 1450 বৎসর আগে আবু জেহেল, আবু লাহাব, উতবা ইবনে রাবিয়া, শাইবা, এই মানুষগুলাও হায়াত পেয়েছিলেন, সময় পেয়েছিলেন, কিন্তু সময়কে মূল্যায়ন করে নাই। মন চাহে জিন্দেগির ওপর জীবনকে পরিচালনা করছে। আল্লাহকে পাওয়ার চেষ্টা করে নাই, আল্লাহর রসুলকে পাওয়ার চেষ্টা করে নাই। মন চাহে জিন্দেগির ওপর জীবনকে পরিচালনা করেছে। এ মুসলমান, তদানীন্তন কাল সময়ের এই মানুষগুলা সুপার পাওয়ার, যাদের টাকা পয়সা, ক্ষমতা, আধিপত্য, এ মুসলমান সব ছিল, কিন্তু আল্লাহকে চিনে নাই। যেই হায়াত দেওয়া হয়েছে, এই হায়াত পেয়ে আল্লাহর সাথে, আল্লাহর রসুলের সাথে সম্পর্ক গড়ে নাই। এই জন্য এই মানুষগুলা দুনিয়া থেকেই জাহান্নামী মানুষ হয়ে বিদায় নিয়ে চলে গেছে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। সময়ের মূল্যায়ন করেছেন হযরতে বিলাল। নাম কি? হযরতে বিলাল। বিলালের টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, ক্ষমতা নাই, চেহারার কোনো সৌন্দর্য নাই। একজন হাবশির কালো বেলাল, বাপেও গোলাম, সন্তানও গোলাম, গোলামের ঘরে গোলাম। কিন্তু ওই বিলাল সময়ের মূল্যায়ন করেছেন। যেই হায়াতটা দেওয়া হয়েছিল, যেই সময়টা দেওয়া হয়েছিল, ওই সময় পেয়ে তার রবকে, তার মালিককে চিনার চেষ্টা করেছে। এ মুসলমান, এই বিলাল এত দামি হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার কাছে এত মাকবুল, যেই বিলাল আজান না দেওয়া পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হয় না। যেই বিলাল আজান না দেওয়া পর্যন্ত, এ মুসলমান পর্দার আড়ালের আম্মা জান, পূর্ব দিগন্তে সূর্য উদিত হয় না, ফজরের ওয়াক্ত হয় না, নামাজের সময় হয় না। শুধু তাই নয়, আল্লাহর নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, সপ্ত আসমান পাড়ি দিয়ে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, হাসর, মিজান, পুলসিরাত দেখলেন। জান্নাতের মধ্যে গিয়ে আল্লাহর নবীর কর্ণ কহরে কার জুতার পায়ের আওয়াজ শুনতে পায়। আল্লাহর নবী হযরতে জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল, আমার কর্ণ কহরে যেন কার পায়ের জুতার আওয়াজ আমি শুনতে পাই। জিবরাইল ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার দুনিয়ার কালো সাহাবী হযরতে বিলাল। বিলালের পায়ের জুতার আওয়াজ আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। কালো মানুষের দাম আছে না নাই?
এ মুসলমান আওয়াজ করে বলুন আছে না নাই? 4 জন কালো। কয়জন কালো? 4 জন কালো। মানুষ কালো কিন্তু আল্লাহর কাছে বড় ভালো। তার মধ্যে 1 নম্বরে হলেন হযরতে বিলাল। জোরে বলুন না মারহাবা। বিলাল কালো মানুষ আল্লাহর কাছে ভালো হয়। এ মুসলমান 4 জনের ঘটনা বলা আপনাদের সম্মুখে সময় হবে না, কষ্ট হবে। আল্লাহ তাআলার কাছে এই মানুষগুলা তো ভালো, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে বিদায় হয়ে চলে গেল। আপনি একটু আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এ মুসলমান পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহর নবী বলেন তোমরা প্রত্যেকেই একটা আদালত, তোমরা প্রত্যেকেই একটা আদালত। আদালত মানে যেখানে বিচার করা হয়, যেখানে বিচার কার্য হয়। এ মুসলমান তোমরা তোমাদের বিবেকের কাছে প্রশ্ন করো, বিচার দাও। হঠাৎ করে যদি আজকে মৃত্যু হয়, এই যে মাহফিলে আসলেন, মৃত্যু হতে পারে কি পারে না? আর একটু জোরে কন। মাহফিলে এসে মৃত্যু হলে তকদির ভালো না খারাপ? ভালো, অনেক ভালো। এই যে কিছুদিন আগে দেখলাম আপনার মিডিয়ার মাধ্যমে আল্লাহর এক গোলাম খুতবা দিতেছে। কি দিতেছে? মসজিদের মিম্বারে খুতবা দিতেছে। ইমাম সাহেব, খতিব সাহেব খুতবা দেওয়াকালীন সময় আস্তে করে করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আপনারা কেউ দেখছেন? কেউ দেখেন নাই? একটু হাত তুলেন তো, কারা কারা দেখছেন? আলহামদুলিল্লাহ দেখছে, 2-1 জন দেখছে। কিন্তু দেখার তো কথা, কারণ খালি অন্য দিকে তো তাকাইলে হবে না। বাচ্চাদের কাছে মোবাইল দিয়ে দিয়েছেন, মোবাইলে কি দেখে না দেখে, কি করতেছে না করতেছে, গেমস খেলতে খেলতে অনেকে তো এমন হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। জোরে বলুন কথা ঠিক কিনা? সন্তানের হাতে ফোন তুলে দিলেন, অ্যান্ড্রয়েড সেট তুলে দিলেন, অথচ কোনো খোঁজ খবর নিচ্ছেন না। এই সন্তান কিছুদিন পরে আপনাকে চিনবেই না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এমন একটা হালত তৈরি হইতেছে। সম্মানিত সুধী, যে কথাটি বলতেছিলাম, আল্লাহর গোলাম খুতবা দিতে দিতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তো দিকটা কত ভালো, জোরে বলুন কথা ঠিক কিনা? আবার এই বাংলার জমিনে এমন ঘটনা ঘটেছে, 1 সেকেন্ডের নাই ভরসা। গান একটা দিছে টান, সঙ্গে সঙ্গে মালাকুল মউত হাজির। এমনটাও শুনেন নাই মনে হয়? শুনছেন? তাহলে মানুষ বিভিন্ন হালতেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আমি কি হালতে, কোন অবস্থায়, কোথায়, কোন জায়গায়, কেমন আমার হালত হবে, এটা আমাদের কারো জানা নাই। এজন্য মুমিন তো সেই হয় যে প্রতিটা সময়কে সে বিবেক প্রশ্ন করে করে চলে যে আমার এই চলা, আমার এই চেষ্টা, আমার এই মেহনত, আমার এই রাস্তা সঠিক, ন্যায় না অন্যায়? জোরে বলুন কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা ভালো করে বুঝবেন, সময়ের মূল্যায়ন করেছেন হযরতে বিলাল। বিলাল একজন কালো মানুষ, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, ক্ষমতা নাই, একজন গোলামের ঘরে গোলাম। কিন্তু আল্লাহ তাআলার কাছে এত মকবুল হয়ে গেছেন, এত গ্রহণযোগ্য হয়ে গেছে। এমনে এমনে হয় নাই। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, ডানে বামে আর কোনো নাড়াচাড়া নাই। এ মুসলমান ভাইরা, হযরতে বিলাল যখন ইসলাম গ্রহণ করলেন, হযরতে বিলাল যখন কালেমার পতাকা তলে আশ্রয় গ্রহণ করলেন, উমাইয়া ইবনে খলফ যখন জানতে পারলো বিলাল ইসলাম গ্রহণ করেছে, কালেমার পতাকা তলে আশ্রয় গ্রহণ করেছে, বিলালকে ডাকা হলো, বিলালকে তলব করা হলো। আরে বিলাল, তুমি নাকি মুহাম্মদের আদর্শ গ্রহণ করেছো, তুমি নাকি কালেমার পতাকা তলে আশ্রয় গ্রহণ করেছো। আমার মুসলমান ভাইরা, বিলালের ঈমান তো এমন ঈমান,
বিলালের মনের মধ্যে কোনো ডর নাই, কোনো ভয় নাই, কোনো শঙ্কা নাই। হযরতে বিলাল বলেন, হ্যাঁ আমি মুহাম্মদের আদর্শ গ্রহণ করেছি, আমি মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমি পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে করে জবান খুলে সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমাইয়া ইবনে খালদ ডেকে বলে, বিলাল জানো কি এর পরিণাম কত কঠিন হতে পারে? হযরত বিলাল বলেন, না জানি না। আরে বিলাল, আমি তোমাকে আমার টাকা দিয়া ক্রয় করেছি, আমার পয়সা দিয়া ক্রয় করেছি। ও বিলাল, তুমি আমার অনুমতি ব্যতীত ইসলাম গ্রহণ করলে। আরে বিলাল, আজকে তোমাকে কিছুই বলা হবে না। ওই দিন বিলালকে ছেড়ে দেওয়া হলো, কিন্তু বিলালকে বিলালের ঘরে থাকতে দেওয়া হয় নাই। বিলাল যেই ঘরে ঘুমাতো, যেই ঘরে থাকে, ওই ঘরে থাকতে দেওয়া হয় নাই। বিলালকে থাকতে দেওয়া হলো পচা দুর্গন্ধ ময়লাযুক্ত জায়গায়। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। তারপরেও বিলালকে উত্তপ্ত বালিকণার মধ্যে শুয়াইয়া, এ মুসলমান পর্দার আড়ালের আম্মা জান, বিলালকে যখন পাথরের চাপা দেওয়া হলো, বিলাল ডানেও নাড়াচাড়া করতে পারে না, হযরতে বিলাল বামেও নাড়াচাড়া করতে পারে না। এ মুসলমান বিলাল কষ্ট করে করে সময় পার করতেছে। একটা সময় বিলাল কেমন যেন নাড়াচাড়া বন্ধ করে দিল। উমাইয়া ইবনে খালদ চলে গেল। মনে হয় বিলাল করতেছে আহাদ আহাদ, এক আল্লাহ ছাড়া অদ্বিতীয় আর কেউ নাই। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, বিলালের উপর আরো জুলুম শুরু হয়ে গেল। বিলাল একবার করে বলে আহাদ, আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই। এ মুসলমান, উমাইয়া ইবনে খালদ বাড়ি মারে। হযরতে বিলাল বলে আহাদ। বিলালকে আঘাত করা হয়। বিলাল তবু আহাদ আহাদ বলতে থাকে। হাজারো কষ্ট আর জুলুম নির্যাতন করার পরেও হযরতে বিলালের জবান দিয়া বাহির হইতেছে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নাই। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, বিলালকে এত নির্যাতন করা হয়, এত জুলুম করা হয়। হযরতে বিলাল যখন কান্না করতেছেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া রওনা করেছেন। হযরতে বিলালের কান্নার আওয়াজ, এ মুসলমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে আসলেন। উমাইয়া ইবনে খালদকে ডেকে বলেন, ও উমাইয়া, বিলালকে আর কত জুলুম করবা, আর কত নির্যাতন করবা, আর কত কষ্ট দিবা? দ্বীনের জন্য, ইসলামের জন্য, কালেমার পতাকা তলে আশ্রয় গ্রহণ করার জন্য অনেক কষ্ট দিয়েছো, জুলুম করেছো, নির্যাতন করেছো। ও উমাইয়া, বিলালকে আমার কাছে বিক্রি করে দাও। আমার কাছে যতগুলা টাকা আছে, পয়সা আছে, সব তোমাকে দিয়ে দিব। ও উমাইয়া, বিলালকে আমার কাছে বিক্রি করে দাও। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব গ্রহণ করলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব গ্রহণ করিয়া উমাইয়া ইবনে খালদ বিলালকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিক্রি করে দিলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাদ হয়ে গেল, মুক্তি হয়ে গেল। এ মুসলমান, মুক্তি পেয়ে, আজাদ পেয়ে হযরতে বিলাল দৌড়ে চলে গেলেন আল্লাহর নবীর দরবারে। আল্লাহু আকবার।
আল্লাহর নবী বিলালকে দেখলেন, বিলাল আসতেছে, আমার দরবারে বিলাল আসতেছে। বিলালকে দেখে দুইটা হাত বাড়িয়ে দিলেন, আয় বিলাল আমার কাছে আয়। দিন মানার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে, আমি নবীর আদর্শ গ্রহণ করার কারণে বিলালে তোমাকে অনেক কষ্ট দিয়েছে। কাফের মুশরিক বেদিন বেঈমানেরা তোমার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত করেছে, রক্তগুলা বাহির হয়ে আমার মুসলমান ভাইরা জমিন পর্যন্ত স্পর্শ করেছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিলালকে কাফের মুশরিক বেদিন বেঈমানেরা অনেক কষ্ট দিয়েছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, শরীরের চামড়াগুলা ফেটে ফেটে রক্ত বাহির হয়ে গেছে। নবী গো, আপনার সুন্দর চেহারা মুবারক দেখার সাথে সাথে আমি বিলালের সমগ্র কষ্ট দূর হয়ে গেছে। কেমন ভালোবাসছেন সাহাবায়ে কেরামরা নবীকে, কত মহব্বত আর কত ভালোবাসা, কত আবেগ। আল্লাহর নবী বলেন, বিলাল কি দিব তোমাকে, দেওয়ার মতো কিছু নাই। ও বিলাল, আমি তোমাকে বানিয়ে দিতে চাই মদিনার মসজিদের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ, জোরে কোন। তাকদীর ভালো হয়েছে না খারাপ হয়েছে? মদিনার মসজিদের মুয়াজ্জিন। আল্লাহর নবী যেই মসজিদের ইমাম, সেই মসজিদের মুয়াজ্জিন বানিয়ে দেওয়া হলো কোথাকার? সেই কালো বিলালকে। আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। দাম কমছে না বাড়ছে? আমার মুসলমান ভাইরা, বিলালের মূল্যায়ন বেড়ে গেল। হযরতে বিলাল আযান দেয়, বিলালের আযান শুনিয়া চতুর্দিক থেকে সাহাবায়ে কেরামরা নামাজ পড়ার জন্য এসে হাজির হয়। মা বোনেরা নামাজের জন্য প্রস্তুতি নেয়। এ মুসলমান, হাফসির সেই কালো বেলাল আল্লাহ তাআলার কাছে কত দামি হয়ে গেল। বিলাল আযান দেয়, বিলাল আযান দেয়, কিন্তু বিলাল সুন্দর করে শিন উচ্চারণ করতে পারে না। মুখের মধ্যে জড়তা। কাফের মুশরিক বেদিন বেঈমানেরা রড গরম করিয়া এ মুসলমান বিলালের জিহ্বার মধ্যে সেক দেওয়া হয়েছে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। বিলাল সুন্দর করে শিন উচ্চারণ করতে পারে না। সাহাবায়ে কেরামরা দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলাল আযান দেয়, বিলাল তো সুন্দর করে শিন উচ্চারণ করতে পারে না, আমাদের কাছে ভালো একজন মুয়াজ্জিন আছে, আপনি যদি অনুমতি দেন নতুন একজন মুয়াজ্জিন মসজিদের জন্য নিযুক্ত করা হোক। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের পরামর্শ গ্রহণ করলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের দরখাস্ত গ্রহণ করলেন। আল্লাহর নবী হযরতে বিলালকে ডাকলেন, বিলাল, আগামী কালকে ফজরের আযানটা তুমি দিবা না। বিলালের মন ভেঙে গেল। বিলাল কি করবেন? দৌড়ে চলে গেলেন বাড়িতে, যায় নামাজ বিছাইয়া আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, মদিনার মসজিদের মুয়াজ্জিন আমি তো হই নাই, আল্লাহর নবী আমাকে মদিনার মসজিদের মুয়াজ্জিন বানিয়েছেন। আয় আল্লাহ, আমি যখন মদিনার মসজিদে আযান দেই, আমি যখন বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি তাকায় দেখি ডান দিকে আমার নবী আমার দিকে তাকিয়ে আছে। আজকে থেকে আমি আযান দিব না, আর কোনদিন আমার নবী মায়ার নজরে আমি বেলালের দিকে আর কোনদিন তাকাবে না। আমি কালো বিলাল, আমার চেহারা নাই, সৌন্দর্য নাই, টাকা নাই, পয়সা নাই, আমাকে আল্লাহর নবী মদিনার মসজিদের মুয়াজ্জিন বানিয়েছিলেন, আজকে থেকে আমাকে বরখাস্ত করে দেওয়া হলো। আয় আল্লাহ তাআলা, দুঃখ নাই, আফসোস নাই, আমার এই আওয়াজকে আল্লাহ আপনি জান্নাত পর্যন্ত পৌঁছে দেন।
দুয়াটা ছোট হইছে না বড় হইছে? জোরে কোন। জান্নাত পর্যন্ত পৌঁছে দেন আমার আওয়াজকে। আমার মুসলমান ভাইরা, নতুন মুয়াজ্জিন সুন্দর করে সুরলিত কণ্ঠে আজান দিয়া দিছে। নতুন মুয়াজ্জিনের আজান শুনিয়া চতুর্দিক থেকে সাহাবায়ে কেরামরা মদিনার মসজিদে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী মদিনার মসজিদে হাজির। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে হাজির। আজ থেকে 1450 বছর আগে তদানীন্তনকাল সময়ে গড়ির কোনো ব্যবস্থা ছিল না, মোবাইলের কোনো ব্যবস্থা ছিল না। জোরে বলুন কথা ঠিক কিনা? কম্পিউটারের কোনো ব্যবস্থা ছিল না। এ মুসলমান, তদানীন্তনকাল সময়ে পূর্ব দিগন্তে এ মুসলমান ফজরের আগেও কিন্তু একটা সাদা রেখা হয়। তাই দেখে দেখে ওই সময় সাহাবায়ে কেরাম আজান দিতেন, ভোর ফর্সা হয়ে যেত। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ আদায় করতেন। আজকে মদিনার মসজিদে আজান হয়ে গেছে, কিন্তু কেন জানি পূর্ব দিগন্তে আর আলো হয় না, ভোর ফর্সা হয় না। সময় চলে যায়, দীর্ঘ সময় পর্যন্ত মদিনার মসজিদে সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী হাজির। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে হাজির। কিন্তু আজকে কেন জানি পূর্ব দিগন্তে ভোর ফর্সা হয় না, আলোকিত হয় না। এ মুসলমান, পর্দার আড়ালের আম্মা জান, সমগ্র সাহাবায়ে কেরাম পেরেশানির মধ্যে পড়ে গেলেন। 1 ঘন্টা সময় চলে গেল, পূর্ব দিগন্তে কোনো আলো নাই। 2 ঘন্টা সময়ও অতীত হয়ে যাইতেছে, কিন্তু পূর্ব দিগন্তে কোনো আলো নাই। 3 ঘন্টা সময় হয়ে যায়, পূর্ব দিগন্তে কোনো আলো নাই। এ মুসলমান, আল্লাহর নবী পেরেশানির মধ্যে পড়ে গেলেন। এমনটা কেন হয়? আল্লাহর নবী যখন পেরেশানির মধ্যে পড়ে গেলেন, আল্লাহ ডাকটা বলে, জিবরাইল, আরে জিবরাইল, আমার বন্ধুকে গিয়ে আমার সালাম বলে দাও, আমার বন্ধুকে জানাইয়া দাও আজকে কি মদিনার মসজিদে আজান হবে না? আজকে কি মদিনার মসজিদে আজান হবে না? এ মুসলমান, পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহর নবী হযরতে জিবরাইলকে ডাকটা বলে, জিবরাইল, আজান তো এখন নয়, এখন থেকে 2-3 ঘন্টা পূর্বেই মদিনার মসজিদে হয়ে গেছে। জিবরাইল ডাকটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মদিনার আজান হয়েছে, মদিনার আজান মদিনায় রয়ে গেছে, মদিনার আজানটা আরশে আজিম পর্যন্ত পৌঁছে নাই। মদিনার আজান যদি আরশে আজিম পর্যন্ত পৌঁছাতে হয়, আপনার কালো সাহাবী বিলালকে আজান দেওয়া লাগবে। আওয়াজ করে করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিলালকে ডেকে বলেন, বিলাল, আয় আয়, জলদি করে কাছে আয়। ও বিলাল, কেবলমাত্র জিবরাইল আমাকে মেসেজ দিলে, ও বিলাল, তুমি যদি আজান না দাও, বিলাল রে, দুনিয়ার মানুষগুলা অন্ধকারের মধ্যে পড়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, আর পূর্ব দিগন্তে কোনো আলোকিত হবে না। গোটা দুনিয়ার মানুষদেরকে যদি অন্ধকার থেকে বাঁচাতে হয়, বিলাল রে, তোমাকেই আজান দেওয়া লাগবে। জোরে জোরে বলুন মারহাবা। এবার হযরতে বিলাল আজান দিয়া দিলেন। বিলালের আজান শুরু হয়ে গেল। এ মুসলমান, হযরতে বিলাল যখন আজান দিয়া দিলেন, অল্প কিছু সময়ের মধ্যেই পূর্ব দিগন্তে আলো হয়ে যায়। আল্লাহু আকবার। বিলালের দাম আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? টাকা নাই, পয়সা নাই,
অর্থ নাই, সম্পদ নাই, ক্ষমতা নাই, কিন্তু যেই হায়াতটা দেওয়া হয়েছিল, হাজারো ত্যাগ কষ্ট আর নিজের জীবনকে দ্বীনের জন্য, ইসলামের জন্য বিলীন করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা এমন দামি বানায়া দিয়েছেন, বিলালের আজান না হওয়া পর্যন্ত দুনিয়ার আজানটা দুনিয়ায় রয়ে গেল, দুনিয়ার আজানটা আরশে আজিম পর্যন্ত পৌঁছে নাই। এই জন্য মুসলমান ভাইরা, আজকের এই গভীর রজনীতে মন বড় আবেগ নিয়ে কোরআন আর হাদিসের কথাগুলা শুনতেছেন, আপনাদের হাতেও ধরে বলি, পায়েও ধরে বলি, আপনারা যদি বলেন আপনাদের পা দুটা আগায়া দেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আপনাদের পায়েও হাত রাখতে কোনো সমস্যা নাই। যেই জীবনটা চলে যাইতেছে, যেই সময়টা আপনারা আমার জীবন থেকে অতীত হয়ে যাইতেছে, এই সময়টা আর কোনোদিন আমরা খুঁজে পাইব না। হাসতে হাসতেও যদি আপনি আপনার সময়গুলাকে নষ্ট করে দেন, ব্যয় করে দেন, অতীত হয়ে যাবে। আবার মালিকের কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়া দিয়াও যদি এ মুসলমান সময়কে কাজে লাগাইয়া সময়কে ব্যয় করেন, চলে যাবে। জোরে বলুন কথা ঠিক কি না? এই জন্য মানুষ দামি হতে চাইলে মানুষের জন্য সব চাইতে বড় যে হুকুম, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসআলহু ইয়া রাসূলুল্লাহ আইয়ু আমালিন আহাব্বু ইলাল্লাহি তাআলা। একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে জিজ্ঞাসা করতেছেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমলটা কি? কে বলতেছেন? একজন সাহাবী। নবীজি বললেন, as-salatu ala waqtiha, সময় মতো নামাজকে আদায় করা। কন্না সুবহানাল্লাহ, কন্না সুবহানাল্লাহ। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন আমলটা আল্লাহ তাআলার কাছে প্রিয়? নবীজি বললেন, বিররুল ওয়ালিদাইন, প্রতিটা সন্তানের তার মা বাবার খেদমত করা। জোরে কন্না সুবহানাল্লাহ। হুকুমটা কত সুন্দর! আহ, আমরা প্রতিটা মানুষ, আমার ধর্ম, আমার দ্বীন, আমার শরীয়ত আমাকে যা দিয়েছে, এই ইসলামকে, এই কোরআনকে, এই হাদিসগুলোকে আমরা যদি রিসার্চ করি, গবেষণা করি, দেখতে পারবো নিঃসন্দেহে প্রতিটা পরিবার, প্রতিটা এলাকা শান্তি শুরু হয়ে যাবে। জোরে বলুন কথা ঠিক কিনা? আজকে কত সন্তান মা বাবার সাথে সম্পর্ক নাই, আওয়াজ করে বলুন আছে না নাই? জোরে কোন? কত সুন্দর সুন্দর খাবার ঘরের মধ্যে খায়, মা বাবার খোঁজ খবর রাখে না, এমনও কিছু আছে না নাই? আহ, আল্লাহর নবী বলেছেন তারপরের ইবাদতটা হলো প্রতিটা সন্তান তার মা বাবার খেদমত করবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সর্ব উত্তম ইবাদত। নামাজের কথা বললে আপনারা রাগ করবেন? জোরে কোন? আচ্ছা শুনেন, কিছু মানুষ আছে যে হককে হক জানে, সত্যকে সত্য জানে। আবার কিছু মানুষ আছে সেটাকে বিভিন্নভাবে ঘুরায় ফিরাইয়া, হ্যাঁ, বাবার কাছে কিছু কথাবার্তা শুই না আইসা এমন শোনা শুনছে, আর নামাজ রোজা দরকার নাই, এমন কিছু আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আহা, নামাজ হচ্ছে মুসলমান জিন্দেগীর সর্বশ্রেষ্ঠ এবং সর্ব উত্তম ইবাদত। আর আমরা হচ্ছি গোলাম। জোরে বলুন আমরা কি? আর একটু জোরে বলতে হবে, আমরা কি? আমরা গোলাম কার? এই কথা বলতে কোনো লজ্জা আছে? কোনো শরম আছে? লজ্জা হতো, শরম হতো আমরা যদি দুনিয়াবি কোনো মানুষের গোলাম হতাম। জোরে বলুন কথা ঠিক কিনা? কিন্তু গোলাম কার? সকলে দুই হাত উঁচু করেন, গভীর রজনীতে দুই হাত উঁচু করেন, আওয়াজ করে বলুন আমরা গোলাম কার? হাতগুলা উঁচা রাখেন, হাতগুলা উঁচা রাখেন। আয় আল্লাহ তাআলা, গভীর রজনীতে একটু রহমতের নজর দিয়া তাকাও।
এই যে তোমার গোলামগুলা তোমাকে রব বলে স্বীকৃতি দিয়েছে, আয় আল্লাহ তোমার এই গোলামগুলা গভীর রজনীতে তোমাকে আল্লাহ বলে মেনে নিয়েছে, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। দয়া করে তুমি তোমার এই গোলামদেরকে আয় আল্লাহ মাকবুলিয়াত গোলাম হিসাবে কবুল করে নাও। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এখন আমরা যে গোলাম, এটার পরিচয় দিতে হবে নামাজের মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে ভাই? নামাজ। নামাজ আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার লগ্নে কোনো কিছুর আলোচনাই করেন নাই। আল্লাহর নবী বলেছেন, উম্মতেরা নামাজকে আদায় করো। তাকে দেখেন আজকের মসজিদে, আজকের সমাজে আপনার চাইতে অনেক গরিব, টাকা পয়সা নাই, ঠেলা গাড়ি ডাকায়, রিক্সা চালায়, অটো চালায়, কিন্তু নামাজটা যথা সময়ে আছে না নাই? হয়তোবা হাজারের মধ্যে দুই একজন। এই মানুষগুলাই চান কপাইল্লা মানুষ। কি মানুষ ভাই? আছেন একটা কথা, কপালটা ভালো, অনেক টাকার মালিক, সম্পদের মালিক, ক্ষমতার মালিক, অনেক কিছু আছে, দুনিয়াকেই প্রাধান্য দিল, দুনিয়ার পিছনে পড়ে দিনকে ভুলে গেল। কিন্তু শান্তি আছে ভাই? জোরে বলুন, শান্তি আছে? নাই। কিন্তু যেই মানুষগুলা রিক্সা চালায়, অটো চালায়, ঠেলা গাড়ি ধাক্কায়, অথবা দিনমজুর কৃষি কর্ম করে, কিন্তু হুকুমটা হয়ে গেলে, মসজিদ আজান হয়ে গেলে, আর দুনিয়াবি সব ব্যস্ততা ফেলে আল্লাহর বান্দা পা পা করে মসজিদে যায়, কিছু আছে না নাই? আছে, আছে। এজন্য ওই ভাই যদি পারে, আমি কেন পারবো না? আমাকে আজকে থেকেই নিয়ত করতে হবে, আমাকেও পারতেই হবে। এটা আল্লাহ তাআলার হুকুম, আমাকে পারতেই হবে। আল্লাহ পাক কবুল করুক, বলুন আমিন।